Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আরো 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ গুলো নিচ্ছি আমি তোমাদের থেকে। প্রত্যেকটা এমসিকিউ অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলছে স্যার এগুলো কি আসবে? দেখো, এমসিকিউর কথা কিন্তু সাজেশন, প্রথম কথা এমসিকিউর কোনো সাজেশন হয় না, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে এমসিকিউ যদি তোমরা ভাবো যে 10টা বা 20টা যদি এমসিকিউ করে যাই বা 30টা যে স্যার করা এই 30টা এমসিকিউ যদি করে যাই তাহলে পরীক্ষায় কমন পাবো এমনটা কিন্তু নয়। আমি কিন্তু ধারাবাহিকভাবে ক্লাসেস গুলো নিয়ে আসছি কিন্তু, ঠিক আছে? অনেকগুলো এমসিকিউ আমি 10টা করে কিন্তু দিয়েছি। সেগুলোর মধ্যে থেকে কিন্তু আমি আশাবাদী যে সেগুলোর মধ্যে থেকে কিন্তু এক্সামে দেবে। সুতরাং একটা দুটো ভিডিও দেখে যদি তোমরা বলো যে স্যার কমন আসবে কিনা, তাহলে বলবো না, আসার চান্সেস অনেক বেশি আছে। তোমরা যদি সমস্ত ভিডিওস গুলো যদি তোমরা দেখো তাহলে কিন্তু অবশ্যই দেখবে সেখান থেকে কিন্তু কমন পড়েছে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। নাম্বার 11, ভারতীয় সংবিধানের 14 নং ধারায় বলা বলা হয়েছে কি? এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা এবং আইন সমূহ সমভাবে রক্ষিত। ঠিক আছে, আইনের দৃষ্টিতে সবাই সমান। বোঝা গেল? একজন গরিব মানুষের মানে আইন যেভাবে একজন গরিব মানুষকে দেখে, আইন সেভাবেই কিন্তু একজন মানে রিচ কোনো পার্সনকে দেখে। ঠিক আছে, নাম্বার 12, ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে কত নং ধারায়? এ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে 25 থেকে 28 নং ধারায়। ঠিক আছে, নাম্বার 13, ভারতীয় রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির সঙ্গে মিল রয়েছে কোন সংবিধানের? সেটা হচ্ছে আয়ারল্যান্ডের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের। ঠিক আছে, চলো নেক্সট 14 নম্বর হচ্ছে সংবিধানের কততম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করা হয়? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে 226 নং ধারা। নাম্বার 15, নিচের কোন অনুচ্ছেদে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য রয়েছে? এ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে 51 এর এ। ঠিক আছে, ওকে। নাম্বার 16, নিম্নলিখিত গুলির মধ্যে সংবিধানের কোন অনুচ্ছেদটিতে সমতার অধিকারের কথা উল্লেখ করা হয়েছে? সি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে 23 থেকে 24 নং অনুচ্ছেদ। ঠিক আছে, চলো নাম্বার 17, ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ? সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে ধারা 11। 18 নম্বর, বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য রয়েছে কটি? ডি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে 11টি। ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে। ঠিক আছে, সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা। ঠিক আছে, নাম্বার 20, নিচের কোন শব্দটি ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনার অংশ ছিল না? সেটা হচ্ছে প্রজাতন্ত্র। তো স্টুডেন্টস এই ছিল তোমাদের 10টা কোয়েশ্চেন এমসিকিউ। ঠিক আছে, আমি কিন্তু ধারাবাহিকভাবে, এটা আমাদের পার্ট নাম্বার 15, ধারাবাহিকভাবে কিন্তু আমি নিয়ে আসছি প্রত্যেকটা পার্ট তোমাদের সামনে। আচ্ছা, আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 6295916282 অথবা 76398606। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।